দোকানপাট খুলবে না, আজকের হরতাল সফল হোক, সফল হোক। কালকে একটা পোস্ট দেখলাম 48 ঘন্টার হরতাল সফল হোক, সফল হোক। মানি না, মানব না, বাগেরহাট নিয়ে তালবাহনা চলবে না, চলবে না। দেন না ওদিকে ওই ব্রিজ পর্যন্ত গাড়ি ঠেকানো, মানে টোটাল গাড়ি ওদিকে। আমাদের কোনো হাইকমান্ড নেই। সকালে এমনি আরো আগে আজকে আপনারা জানেন বাগেরহাটে 4টি আসনের পুনর্বহালের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম এবং হরতাল অবরোধ করছি। হরতালের 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন আজকে, সর্বশেষ দিন আজকে চলছে। আমরা এই হরতাল অবরোধের যদি এর মধ্যে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত 3টি আসনের এই সিদ্ধান্তকে যদি বাতিল না করে অবিলম্বে 4টি আসন ফেরত না দেয়, তাহলে আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি বাগেরহাট জেলা শাখার সংগ্রাম কমিটি আমরা আজকে আবার বসব এবং বসে আগামী দিনের থেকে লাগাতার কর্মসূচি আমাদের দেওয়ার কথা, আমরা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য করব ইনশাল্লাহ। বাগেরহাটবাসী 3টি আসনের যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপন আমরা মানি না, এদের বাগেরহাটের জনগণ এটা মানে না। আমাদের কলিজা আঘাত করা হয়েছে, আমাদের বাগেরহাটের কলিজা মানুষের রক্তক্ষরণ হচ্ছে। নির্বাচন কমিশন আজকে এই বিষয়টি যদি উপলব্ধি করতে না পারে, তাহলে আমরা আরও কর্মসূচি দিয়ে এই বাগেরহাটের যে আমাদের অর্থনৈতিক মারাত্মক ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, এই ক্ষতির হাত থেকে দেশকে বাঁচানোর জন্য যদি নির্বাচন কমিশনের টনক না নড়ে, তাহলে আমরা আগামী দিনে আরও কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আমরা 12টায় আমাদের সর্বদলীয় কমিটি আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে আমরা কী ধরনের কর্মসূচি দিয়ে আমরা এই সিদ্ধান্তকে মানতে আমরা বাধ্য করতে পারি, আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। আশা করি নির্বাচন কমিশন আমাদের এই সিদ্ধান্ত, আমাদের এই কর্মসূচির ব্যাপারে তারা অবিলম্বে দেওয়ার পূর্বেই আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে 4টি আসন ফিরিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।